আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিএন কিচেনে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে করে দেখাবো মূলা ভর্তা। এই মূলা ভর্তাটা কতটা মজা ও কতটা টেস্টি হয়, মূলা ভর্তাটা দেখে আপনারা অলরেডি আন্দাজ করতে পারছেন। এই মূলা ভর্তাটা আপনারা গরম ভাতের সাথে, রুটি বা পরোটার সাথে খেতে পারেন। এই মূলা ভর্তাটা যদি আপনারা একবার না বানিয়ে খান তাহলে আপনারা বুঝতে পারবেন না যে মূলা ভর্তাটা কতটা টেস্টি। এই ভর্তাটা দেখতে না যতটা সুন্দর, খেতে আরও ভীষণ মজা। তাহলে চলুন বন্ধুরা, চলে যাই ভর্তাটা বানানোর জন্য। ভর্তাটা বানানোর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে এখন আমি শুকনা মরিচটা ভেজে উঠিয়ে নেব। জালটা আপনারা যে যতটা খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। দেখুন মরিচটাকে আমি উল্টে পাল্টে চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে মশমশা করে ভেজে নিলাম। এখন আমি মরিচটাকে উঠিয়ে নেব। এখন একই তেলে দিয়ে দিলাম বড় সাইজের একটি রসুন কুচি, সেই সঙ্গে আরও দিয়ে দিলাম বড় সাইজের একটি পেঁয়াজ কুচি। এখন রসুন কুচি এবং পেঁয়াজ কুচি নেড়ে চেড়ে ভালোভাবে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। রসুন পেঁয়াজ আপনারা যে যতটুকু খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। এই যে দেখুন বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রসুন পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে। এই যে দেখুন রসুনগুলা সিদ্ধ হয়ে গেছে। এটা অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে রসুন পেঁয়াজ ভালোভাবে সিদ্ধ হয়। এই জন্য চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে আপনারা পেঁয়াজ এবং রসুন ভেজে নেবেন, না হলে কালার হবে, সিদ্ধ হবে না ভিতরে। এখন মূলা ভর্তার মেইন উপকরণ মাছটাকে আমি ভেজে নেব। এখানে আমি কার্পু মাছ নিয়েছি 2 পিস। আপনারা যে কোনো মাছ দিয়ে চাইলে এই ভর্তাটা করতে পারেন, তবে অবশ্যই মূলা ভর্তায় মাছটা দিতে হবে। এখন মাছটাকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। উঠিয়ে মাছের কাঁটাটা বেছে আমি ভর্তা বানানোর পরবর্তী ধাপে চলে যাচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, আমি মাছটাকে কীরকমভাবে ভেজেছি। ভর্তা বানানোর পরবর্তী ধাপে চলে আসলাম। এখানে ভর্তাটা বানানোর জন্য নিয়েছি কুচি করে রাখা কিছু ধনেপাতা, পরিমাণ মতো লবণ, সেই সঙ্গে ভেজে রাখা পেঁয়াজ, মরিচ, রসুন, আর যে মাছটাকে আমি ভেজে নিয়েছিলাম সে মাছটার কাটা ছাড়িয়ে নিয়েছি। বড় সাইজের একটা মূলা যতটা সম্ভব চিকন করে কুচি করে নিয়েছি। এখন আমি লবণ দিয়ে মরিচটাকে আগে ভালোভাবে ডলে নেব। মরিচটাকে ভালোভাবে ডলে নেওয়া হয়ে গেলে রসুন পেঁয়াজটা যে ভেজে রেখেছিলাম সেই রসুন পেঁয়াজটাকেও মরিচের সঙ্গে ডলে নেব। এখন এর সঙ্গে ধনেপাতাটা মিশিয়ে ডলে নিলাম। এখন দিয়ে দিলাম সরিষার তেল। এই সরিষার তেল দেওয়া হয়ে গেলে কাটা বেছে রাখা মাছটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাছটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এই ভর্তার মূল উপকরণ মূলা কুচিগুলো এর সঙ্গে ভালোভাবে হাত দিয়ে ডলে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা এই ভর্তাটাকে ভালোভাবে ডলে করার চেষ্টা করবেন, এতে করে মূলাটা সফট হবে, ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে। আর এই ভর্তাটাতে সরিষার তেলটা একটু বেশি দিতে হয়। সরিষার তেলটা বেশি দিলে ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। এই যে দেখুন বন্ধুরা, আমার ভর্তাটা বানিয়ে নেওয়া হয়ে গেছে। অনেকে হয়তো ভাবছেন মূলা ভর্তা খেতে আবার কীরকম লাগবে। বিশ্বাস করুন বন্ধুরা, আপনারা একবার হলেও এই ভর্তাটা বাসায় ট্রাই করতে পারেন। একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন ভর্তাটা কীরকম লাগে আর ভর্তাটা কতটা টেস্ট। আমার আজকের ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমার ছোট্ট চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন। আর এরকম ধরনের আরও ভিডিও দেখার জন্য আমার ছোট্ট চ্যানেলটিকে ভিজিট করতে পারেন। বিদায় নিচ্ছি আজকে, কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।